আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন একজন ভাই, উনি হচ্ছে শিক্ষিত পাগল। প্রত্যেকটা পাগলের একটা নিজস্ব বং থাকে। উনার বং হচ্ছে উনি কাগজপত্র নিয়ে ঘুরে, উনি একটা শিক্ষিত ভাইবে চলে। দেখতে পাচ্ছেন উনার হাতে কিছু কাগজ আছে এবং দুইটা পকেট একবারে কাগজপত্র ঠাসা ভাবে ভরা। তো উনার পকেটে কি আছে এবং উনার কি সমস্যা, এটাই আজকে দেখবো। আসসালামু আলাইকুম। আপনার কাছে যে এত কাগজপত্র কেন? কাগজ আর টাকা, ছিঁড়া টাকা আছে। কো দেখি বাইর করেন, দিই ছিঁড়া টাকা কই, টাকা আছে, বাইর করেন একটু। প্লিজ বিশ্বাস করেন, রিয়েলি। তো দেখেন কি বাইর করে পকেট থেকে। মানে একজন স্বাভাবিক মানুষ কিন্তু এগুলা পকেটে রাখবো না। ঝুরি ঝুরি এত ছোট কাগজ কেন আপনার কাছে? এগুলো পড়লাম আর একটু একটু করে রাখলাম। সব কি পড়া হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, একটু একটু পড়ছি আর একটু একটু রাখছি। একটু একটু পড়ছেন, একটু একটু রাখছেন। তো দেখেন কত কাগজপত্র বাইর করে পকেট থেকে। পকেটটা এক টাকা। তো দেখেন টাকাও রাখে, ছিঁড়া টাকা। আবার হচ্ছে গিয়ে এই জায়গায় ওনার কাছে কাগজের বস্তা। এই পকেটে কি আছে এটি বাইর করেন দিই। জ্ঞান কোনো ফেলনা বিষয় না, এটাই হচ্ছে মূল বিষয়। উনি শিক্ষিত পাগল দেখে উনি কাগজপত্র হাতে নিয়ে ঘুরে। উনি যদি মূর্খ মানুষ হইতো তাহলে তো হয়তো অন্য কোনো বং ধরতো। আবার পকেটে টুপিও আছে। আপনি কি নামাজ পড়েন? সকালে পড়ছিলাম। সকাল পড়ছিলেন? নামাজ পারেন? পড়তে পারেন? নামাজ পড়তে পারেন? নামাজ পড়ছিলাম, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। সূরা ফাতিহা বলেন তো দেখি। সূরা আল ফাতিহা আরশাদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন মাথায় একটু সমস্যা হয়েছে, গোলযোগ হয়েছে, আবিজাবি করে বেড়ায়, কিন্তু এই যে ধর্মকর্ম ভুলা যায় নাই। মানে এই বাইরে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। মানুষের মানসিক ভারসাম্য নষ্ট হইলে তার জন্য ইবাদত ফরজ না। এই বাইরে কিন্তু মানসিক ভারসাম্য হয়ে গেছে, কিন্তু তাও নামাজ পড়ে, দোয়া সুরাও পারে। কয় ওয়াক্ত নামাজ পড়েন আপনি? আমি সকালে এখানে পড়ছিলাম। নামাজ কয় ওয়াক্ত বলতে পারবেন? 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। 5 ওয়াক্ত নামও বলতে পারে। তো মানসিক ভারসাম্যহীন হইলে কি হইব, কিন্তু উনার এইসব জিনিস ভালো আছে। আগে কি আপনি নামাজ পড়তেন নিয়মিত? হ্যাঁ, নিয়মিত পড়তেন। তো আল্লাহ এই জিনিসটা ওনার নষ্ট করে না, স্মৃতি থেকে। এটা কিন্তু একটা কুদরতি বিষয় বলা থাকে, স্মৃতি থেকে সব কিছু হারাই গেছে। ওনার সাথে অনেকক্ষণ যাবত কথা বললাম, অনেক কিছুই বলতে পারে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজের কথা মনে আছে। ওনার নামাজটা অভ্যাসের মতো হয়ে গেছে। পাগল হইলেও উনি নামাজ পড়ে, দোয়া সুরা বলতে পারে। এই জিনিসটা কিন্তু একটা অলৌকিক ব্যাপার বলা চলে। আপনার পকেটে কি সব কাগজ, রাস্তার সব কাগজই ঢুকান? হ্যাঁ, যখন আমি একটু রাস্তা হাঁটি তখন সব কাগজ। এই যে পেপারটা, এটা কি আপনি পড়ছেন? এই পেপারটা আজকে আমি নিয়েছিলাম পরিচিত মানুষের কাছে, পরিচিত। হ্যাঁ, উনি পেপার বেছে সাইকেলে করে। আপনি চেনেন না? চেনেন? এটা আজকে লেটেস্ট পেপার। হ্যাঁ। এটা কি আপনি পড়ছেন? এটা আমি নিয়েছিলাম পড়ার জন্য, একটা কাজ কাম ব্যবস্থা করবো, তো বলে নিয়েছিলাম যে আমাকে কাজ কাম ভালো করে কিন্তু পেপারটা একটু দেন পড়ি। হ্যাঁ, বলে নিয়েছিলাম আর কি। আর ওই যে কাগজ, আমার রংপুরের কাগজপত্র ছাপাইছে, এই যে কাগজপত্র এগুলো আগে আগে, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলা কি আপনার পরিচয়পত্র নাকি? হ্যাঁ। দেখি একটু, এটা হলে ভালো হয়, কারণ ওনাকে আমরা ওনার পরিবারের কাছে ফিরাই দিতে পারি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নয়ন মিয়া তাহারত। তাহারত তাহারত আপনার বাড়ি কই? আমাদের জন্মস্থান রংপুর। রংপুর। আপনার বাবা মা নাই? বাবা মা আছে, ফ্যামিলি বলতে মা বাবা আছে, বিয়ে শাদী এখনো হয়নি। ও, মা বাবা আছে, বিয়ে শাদী এখনো করেন নাই? বিয়ে শাদী করবেন না? হ্যাঁ, বিয়ে শাদী করা লাগবে। করবেন। ছোটোবেলায় পছন্দ একটু হয়েছিল হালকা পাতলা। পরে হ্যাঁ, পরে 9/6 কারণে, ঢাকা শহরে আসার কারণে আর হয়নি। 9-6টা কি? 9/6 ছোটো বড়, মেয়ে অনেক ছোট? ছোটো বড় সমস্যা। কি ছোট বড় সমস্যা? লাইফ ম্যানেজমেন্টের সমস্যা হয়ে গেছে। লাইফ ম্যানেজমেন্টের সমস্যাটা কি? লাইফ ম্যানেজমেন্টে প্রবলেম। প্রবলেম? প্রবলেমের বাংলা কি? প্রবলেমের সমস্যা। 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 এগুলা পারেন? সমস্যা, সমস্যা। এই যে কাগজ নিয়ে ঘুরতেছেন, এগুলা দিয়ে কি করবেন? এগুলো কাগজ, এই যে ফটো স্টার্ট করছি তো, হুম। আবার নেক্সট টাইমে যদি স্যাররা যদি অন্য কাগজপাতি চায়, ঠিক আছে, আজকে মাস শেষ, বুঝলেন না? একটা কাজ কাম একটা ভাগ করতে হবে। আবার বাসা পাঠাইছি নতুন করে। হ্যাঁ, রুম ফ্যাশন ট্যুরের সাইডে। হ্যাঁ, এখন মনে করেন নেক্সট টাইমে এখন একটা কাজ কামে ভাগ করে, হ্যাঁ, নতুন করে পজিশন দিতে হবে। এই জন্য কাগজপাতি দিয়ে কোনটা সমস্যা। তো প্রিয় দর্শক, এই হচ্ছে ওনার বৃত্তান্ত। ওনার বাসা হচ্ছে রংপুর, বড়দিঘি ইউনিয়ন নাকি এরকম। বড়দিঘি না আপনার ইউনিয়নের নাম? পীরগঞ্জ। পীরগঞ্জ। লালদিঘি
লালগঞ্জ লালদিঘি পীরগঞ্জ এরকম আশেপাশে যদি কেউ থাকেন, ওনাকে যদি কেউ চিনে থাকেন, তাহলে ভিডিওটি শেয়ার করে ওনার পরিবার পর্যন্ত পৌঁছায় দিবেন। আমরা এই ভিডিওর মাধ্যমে অনেক মানুষকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি। আমরা চাই এই ভাইটিও তার পরিবারের কাছে ফিরে যাক। ওনার এখনো মানসিক যে অবস্থা আছে, ওনাকে প্রপার ট্রিটমেন্ট করলে হয়তো উনি ভালো হতে পারে। তো ভিডিওটি এই পর্যন্ত, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।